ঢাকার গভীর রাত, হঠাৎ রায়েরবাগ, কাজলা, উত্তরা রাজধানীর ৩ প্রান্তে জ্বলে ওঠে আগুন। এক রাতেই ৩টি বাস আর বসুন্ধরায় একটি পরিত্যক্ত প্রাইভেট কার। কে এই আগুনের পেছনে? দুর্ঘটনা নাকি পরিকল্পিত বার্তা? ফায়ার সার্ভিস বলছে রাত 1:45টার দিকে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগে। তার ১ ঘণ্টা পর কাজলা টোল প্লাজার কাছে রায়দা পরিবহনের আরেকটি বাসে জ্বলে ওঠে আগুন। আর ভোর ৪টায় উত্তরা জনপথ মোড়ে আবারও রায়দা পরিবহনের একটি বাস আগুনে পুড়ে যায়। সবগুলো বাসই পার্কিং অবস্থায় ছিল, কোনো যাত্রী ছিল না। তবে কাজলার ঘটনায় ফায়ার সার্ভিস নিশ্চিত এটি দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়েছে। একই রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত প্রাইভেট কারেও আগুন লাগে। স্থানীয়রা দ্রুত খবর দেন ফায়ার সার্ভিসকে। ফলে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ধারাবাহিক আগুনের পেছনে কারা? কেন একই রাতে একই ধাঁচে রাজধানীর ৩ প্রান্তে অগ্নিকাণ্ড ঘটল? আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে সব ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চলছে ফরেনসিক বিশ্লেষণ। তদন্তকারীদের ধারণা এটি হয়তো কোনো রাজনৈতিক বার্তা অথবা কর্মসূচির আগে রাজধানী জুড়ে আতঙ্ক ছড়ানোর কৌশল। কারণ এই ঘটনাগুলো ঘটেছে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচির ঠিক আগ মুহূর্তে। সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় আরও ৩টি বাসে আগুন এবং 10টি ককটেল বিস্ফোরণ রেকর্ড করেছে পুলিশ। ফলে রাজধানী এখন উচ্চ সতর্কতায়। টহল জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ মোড়, টার্মিনাল ও সরকারি স্থাপনায়। 3টি বাসে আগুন, একটি পরিত্যক্ত প্রাইভেট কার আর গোটা নগর জুড়ে ছড়িয়ে পড়া এক অজানা ভয়। এগুলো কি নিছক দুর্ঘটনা নাকি এক পরিকল্পিত বার্তা? যে আগুনে জ্বলছে কেবল যানবাহন নয়, রাজধানী নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতীকও। তদন্ত চলছে, কিন্তু শহর এখনো সতর্ক। আগামী বৃহস্পতিবারের কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকা যেন দাঁড়িয়ে আছে এক অদৃশ্য দোদুল্যমান আগুনের প্রান্তে।